নরেন্দ্র মোদীজির পৌরোহিত্যে ভারত সরকারের মন্ত্রিসভার মিটিং। ইতিমধ্যে এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকেও বিস্তারিত তথ্য এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক ব্যক্তিত্ব, ভাষাবিদ, শিক্ষাবিদ, বাংলা ভাষাকে নিয়ে যারা চর্চা করেন, পড়াশোনা করেন, বাংলা ভাষাকে যারা নানাভাবে সমৃদ্ধ করেছেন, তারাও এই বিষয়ে তাদের মতামত দিয়েছেন। ঠিক অন্য বিষয়ের মতো এই বিষয়েও ভারত সরকার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পরিবর্তে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কৃতিত্বের দাবি করা হয়েছে। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে পশ্চিমবঙ্গ সরকার বা সংশ্লিষ্ট রাজ্য সরকারের দপ্তরকে উপেক্ষা বা বিরোধিতা করছি না, কারণ এটা তৃণমূলের কাজ। স্বাভাবিকভাবে রাজ্য থেকে প্রয়োজনীয় তথ্য ভারত সরকারকে দিতে তারা বাধ্য। এর বাইরে গিয়েও ভারত সরকার এই বিষয়ে অনেকগুলি বিশেষজ্ঞ কমিটি এবং তথ্য সংগ্রহ করে ক্যাবিনেট চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক চিন্তা ভাবনা এবং কেন্দ্রীয় সরকার, সে যে দলেরই হোক, ভারত সরকারকে অবজ্ঞা, বিরোধিতা, নিন্দা, তার যে চিরাচরিত বিষয় রয়েছে সেটা তিনি করবেন। তার বাইরে তার বেরিয়ে আসার কোনো জায়গা নেই। কিন্তু আমরা সবাই বাঙালিরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট ভারত সরকারকে এই বিষয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর ফলে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দ্বারা দুটি আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হবে এই ভাষার বিজ্ঞদের। এই ভাষাগুলির সম্পর্কে পড়ার জন্য সেন্টার ফর এক্সিলেন্স স্থাপনা করা হবে। প্রতিটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই ভাষাগুলির প্রচার ও প্রসারের প্রয়াস নেবে। এটি একটি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রাক্কালে নবরাত্রি চলাকালীন দেবীপক্ষ তথা মাতৃপক্ষে আমাদের একটি বড় উপহার বলে আমরা মনে করি। আমাদের চেষ্টা করতে হবে বাংলাতে বলা, বাংলাতে লেখা, বাংলাতে স্বাক্ষর করা যতটা বেশি সম্ভব এর প্রচার এবং প্রসারের সাথী হওয়ার জন্য। তাই ভারত সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং নিশ্চিতভাবে পশ্চিমবাংলা সহ বাংলাভাষীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি তথা স্বীকৃতি বলে আমরা মনে করি। এই সংশ্লিষ্ট কোনো প্রশ্ন থাকলে বলবেন। একটা বিষয় যে বারবার বিজেপিকে একটা তকমা দেওয়া হয়, তারা বাংলা বিরোধী, তারা বাঙালি বিরোধী, তারা অন্য নন বেঙ্গলি পার্টি বা এই ধরনের একটা অপবাদ দেওয়ার চেষ্টা করা হিন্দিভাষী পার্টি। আপনি এটা নিয়ে কি বলতে চাইবেন? যে এটা কমপ্লিটলি ভোট ব্যাংকের রাজনীতির জন্য করা, কারণ মুসলিম ভোটকে সাথে রেখে কিছু নন মুসলিম ভোট ব্যাংককে সঙ্গে নেওয়া একটা গাণিতিক প্রয়াস। এটা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির যে পাটিগণিতের একটা হিসাব রয়েছে, 45% ভোট দরকার সরকারে আসার জন্য। সেই কারণে তিনি সূক্ষ্মভাবে এই কাজটা করেন এবং তিনি দুটো তার উইংস রেখেছেন, একটা যাদবপুরে
মাওবাদীদের উইংস, যারা সারা বছর বিপ্লবের কথা বলেন আর ভোটের সময় নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি করেন, আর আরেকটা বাংলা পক্ষ যারা হিন্দি ভাষীদের বিশেষভাবে লাঞ্ছিত, অপমানিত এই করার কাজটা করেন এবং তারা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটটা করেন। সম্প্রতি শিলিগুড়িতেও এসএসবি পরীক্ষা দিতে আসা ডোমেসাইল সার্টিফিকেট জাল হলে তার ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ আছে। বাংলা পক্ষের মমতা ব্যানার্জির শাখা সংগঠনের এটা দায়িত্ব নয়। যেভাবে দুজন ছাত্রকে, শিক্ষার্থীকে কান ধরে উদ্বোস করানো হয়েছে, যে ভাষায় তাদের ভাষা প্রয়োগ করা হয়েছে, এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে খুব লজ্জার বিষয়। কারণ এই রাজ্যে 2 কোটির বেশি মানুষ, তারা বহু ভাষাভাষী, তারা বাংলা বাঙালিকে নিজেদের মতো করে মনে করে নিয়েছে। অতএব ভারত সরকার বা বিজেপি কখনোই বাঙালি বা বাংলা বিরোধী নয়। এবং ভারতীয় জনতা পার্টির যিনি প্রতিষ্ঠাতা, যার আদর্শে এই দল ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টিতে পরিণত হয়েছেন, তিনি একজন কৃতি বাঙালি, যিনি স্বাধীনতার পরে প্রথম মন্ত্রিসভার শিল্পমন্ত্রী, পরবর্তীকালে শিক্ষামন্ত্রী হয়েছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার লড়াইতে 1947 সালের 20 জুন পশ্চিমবঙ্গ ভারত ভুক্তিতে স্থান পায়। নইলে আমাদের আজকের বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তানে থাকতে হতো। সাথে সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কোনো কর্মসূচিতে আমরা বন্দে মাতরম দিয়ে শুরু করি, যার স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র, আর আমরা ভারত মাতার সাথে সাথে পুষ্পার্ঘ দিই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে। নইলে আমাদের কোনো কর্মসূচি শুরু হয় না। এবং আমরা শেষ করি জাতীয় সঙ্গীত দিয়ে, যার স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ। আদ্যপান্ত বাংলা বাঙালির সংস্কৃতি ভারতীয় জনতা পার্টি মেনে চলে। তাই স্বাধীনতার 75 বছর পেরিয়ে আমরা অনেক এগোতে শুরু করেছি, 100 বছরের দিকে। সেই সময়